প্রথমে এই কথাগুলি এই জন্য বললাম, সূরা হাশর থেকে আল্লাহ পাকের কালাম, সূরা হাশর থেকে যে আয়াতে কারিমা আমি তিলাওয়াত করলাম, গভীরভাবে মনোযোগ দিয়ে শুনিয়েন, গভীরভাবে মনোযোগ দিয়েন, বুঝার চেষ্টা কইরেন, আমল কইরেন। সাহাবায়ে কেরাম ইসলামের জন্য কত ত্যাগ স্বীকার করেছেন। আমরা সামান্য ত্যাগ স্বীকার করতে গেলে আমাদের জান বের হইয়া যায়, শেষ হইয়া যায়। তাকায়া দেখো পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত একজন সাহাবী, মশহুর একজন সাহাবী, কেমন ভাবে দ্বীনের জন্য ত্যাগ স্বীকার করেছেন। ও মুসলমান ইমানদার, হযরতে আবু হুরায়রা পেটের ক্ষুধার যন্ত্রণার কারণে রাস্তায় পড়ে গেলেন, ইসলামের জন্য ত্যাগ স্বীকার করলেন। ইসলাম কবুল করার কারণে কাফের বেঈমানেরা মুখ ফিরাইয়া নিল। আর যদি হযরতে আবু হুরায়রা কাফের বেঈমানদের সাথে থাকতেন তাহলে এই কষ্টটা হইতো না। ঈমান আনলেন, পেটের ক্ষুধার যন্ত্রণার কারণে রাস্তায় পড়ে গেলেন, অবস্থা বড় খারাপ। হঠাৎ করে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই দিকে হাঁটিয়া গেলেন। মনে মনে হযরতে আবু হুরায়রা ভাবতেছেন, হযরত আবু বকর যেহেতু আসতেছেন, আমি তারে সালাম দিব, কালাম করব, কথাবার্তা বলবো। আর মনে মনে ধারণা, আবু বকর আমার চেহারার দিকে তাকাইলেই তো বুঝতে পারবেন আমি কি কষ্টের মাঝে আছি। হযরত আবু হুরায়রা আবু বকরকে সালাম দিলেন, এরপরে কিছু মাসআলা মাসাইল জিজ্ঞেস করলেন। হযরত আবু বকর জবাব দিয়া চলে গেছেন। আবু হুরায়রার দিকে লক্ষ্য করেন নাই, পয়রা রইছেন। কিছুক্ষণ পর হযরত ওমর এদিকে আসলেন, আর আবু হুরায়রা ওমরকেও সালাম দিলেন, মাসআলা মাসাইল জিজ্ঞেস করলেন। মনে মনে ধারণা, যদি ওমর লক্ষ্য করেন আমি কোন অবস্থার মাঝে আছি, আমার পেটের মাঝে ক্ষুধা আছে, যদি বুঝতে পারেন তাহলে খাবারের ব্যবস্থা হয়ে যাবে। হযরত ওমর চলে গেছেন, আবু হুরায়রা জায়গাতেই পড়িয়া রইলেন। তাকায়া দেখে মুসলমান, কিছুক্ষণ পরে পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। হযরত আবু হুরায়রাকে দেখলেন, আবু হুরায়রা সালাম দিলেন। আবু হুরায়রাকে দেখার পর পয়গম্বরে আরবি মুস্কি হাসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আবু হুরায়রা, আমি বুঝতে পারছি তোমার কি সমস্যা, বুঝতে পারছি আমি। মানুষে মনে করতো মির্কি রোগে ভরে রইছে। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে সাথে লইয়া নিজের সাথে কইরা হুজরাখানায় চলে গেছেন। ঘরের মাঝে যাইয়া আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকারে বলতেছেন, ও আমার আয়েশা রে, ঘরের মাঝে কোনো খাবার আসেনি। আম্মা জান হযরতে আয়েশা জবাব দিলেন, ও পয়গম্বর, আমার ঘরের মাঝে কোনো খাবার নাই। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার অপেক্ষা করলেন। এবার কিছুক্ষণ পর আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, ও পয়গম্বর, এক পেয়ালা দুধ আপনার দরবারে হাদিয়া আসলো। পয়গম্বরে আরবি এক পেয়ালা দুধ হাতের মাঝে লইয়া
এবার আবু হুরায়রার হাতের মাঝে দিয়া বলেন, আবু হুরায়রা, আসহাবে সুফফায়ে সাহাবায়ে কেরাম আছেন, আসহাবে সুফফায় যে সমস্ত সাহাবায়ে কেরাম থাকেন, তাদের পরিবার নাই, তাদের ধন সম্পদ নাই, তাদের ঘর বাড়িও নাই, ওরা ওখানেই তাকে পয়গম্বরে আরবি তাদেরকে খাওয়ান। পয়গম্বরে আরবি বলেন, ও আমার আবু হুরায়রা, এক পিয়ালা দুধ আসহাবে সুফফার সমস্ত সাহাবায়ে কেরামকে পান করাইয়া আসো। আবু হুরায়রা মনে মনে ভাবতেছেন, হায় হায়, আমারই পেটের ক্ষুধার যন্ত্রণা, অবস্থা খারাপ, এক পিয়ালা দুধ সবাইরে পান করাইমু, কিন্তু হুজুরের আদেশ পালন তো করাই লাগবে। এবার একজন করে পান করানো হলো। আসহাবে সুফফার মাঝে যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন, সমস্ত সাহাবায়ে কেরামকে পান করানোর পর এক পেয়ালা দুধের মধ্য থেকে একটু দুধও কমে নাই। হযরতে আবু হুরায়রা পয়গম্বরে আরবির হাত মোবারকে দিলেন, ও পয়গম্বর, সবাইকে পান করাইয়া শেষ। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার আবু হুরায়রাকে বলেন, অপেক্ষা করো। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পান করলেন, আর আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা তুমি পান করো। আবু হুরায়রা প্রথমে পান করলেন, এবার বলেন, হুজুর আমি আর পান করতে পারবো না, পেট ভরে গেছে। হুজুর বলেন, না, আবার পান করো। দ্বিতীয়বার পান করছেন, এবার বলেন, হুজুর আমি আর পারবো না। হুজুর বলেন, না, তৃতীয়বার তুমি পান করো। তৃতীয়বার পান কইরা হযরতে আবু হুরায়রা বলেন, ও পয়গম্বর, আমি আর পান করতে পারবো না। এবার যদি আঙ্গুল মুখের ভিতরে ঢুকাই, গলা পর্যন্ত দুধ আইসা গেল, আমি আর পান করতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে হুজুরের মুআজিজা ঘটলো, আর ওইদিকে আবু হুরায়রা যে ত্যাগ স্বীকার করছেন তাও প্রমাণিত হল। ও মুসলমান ইমানদার, ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খাদেমকে ডাকিয়া বললেন, ও খাদেম, 400 দিনার লইয়া হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ তার কাছে যাও। তখন হযরত ওমর খলিফা, আমিরুল মুমিনিন, 400 দিনার দিয়ে বলছেন, আবু উবাইদা ইবনুল জাররাহের কাছে যাও, আর গিয়া বলিও যে এটা খলিফার পক্ষ থেকে তোমাকে দেওয়া হয়েছে। ইজাল হাজিহি ফি বাযে হাজাতিকা, এটা তোমার প্রয়োজনের জন্য দেওয়া হয়েছে। খাদেম 400 দিনার লইয়া হযরত আবু উবাইদা ইবনুল জাররাহের কাছে যাওয়ার পর খলিফার পক্ষ থেকে ঘোষণা করে দিলেন, আপনাকে দেওয়া হলো। হযরতে আবু উবাইদা 400 দিনার নিজে রিসিভ করিয়া এবার মানুষকে ডাকতেছেন, এ ভাই তুমি নেও 5 দিনার, আরেকজনকে বলেন তুমি নেও 5 দিনার, আরেকজনকে বলেন তুমি নেও 4 দিনার। এইভাবে বন্টন করতে করতে 400 দিনার মুসলমানের মাঝে বন্টন করে দিছেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। দিলেন হযরত ওমর ব্যক্তিগত, যে তোমাকে দিলাম, আর তিনি করলেন কি, তিনি মুসলমানদের মাঝে বন্টন করে দিলেন। আল্লাহর রসুল সেই জাতিটাই প্রতিষ্ঠা কইরা দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন। আর আমাদের অবস্থা হইল, যদি ক্ষমতায় যাওয়া যায়
তাহলে দুর্নীতি করে টাকার পাহাড় গড়া যায়। কথা বলেন ঠিক না? দুর্নীতি করতে 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 চূড়ান্ত পর্যায় পর্যন্ত যখন পৌঁছিল তখন আসমানি ফয়সালা আসলো। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, শুধু তাই নয়, তাকে দেখো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আরো 400 দিনার হাতে নিয়ে খাদেমকে ডাকিয়া বলতেছেন, ও খাদেম, তুমি যাও হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুর কাছে। মুআজ ইবনে জাবালকে যাইয়া বলিও, তাকে আমি ব্যক্তিগত খরচের জন্য 400 দিনার দিলাম। 400 দিনার খাদেম মুআজ ইবনে জাবালের কাছে পৌঁছানোর পর হযরতে মুআজ ইবনে জাবাল তাই করলেন, মুসলমানকে ডাকলেন, বললেন তুমি নেও 10 দিনার, আরেকজনকে বললেন তুমি নেও 4 দিনার, আরেকজনকে বললেন তুমি নেও 5 দিনার। ওইভাবে মুসলমানদের মাঝে বন্টন করতে করতে মাত্র 2 দিনার বাকি রয়ে গেল। ও মুসলমান ইমানদার, ঘরের ভেতর থেকে আওয়াজ আসলো, স্বামী গো। মুআজ ইবনে জাবালের স্ত্রী আওয়াজ দিলেন, স্বামী গো, ও প্রাণের স্বামী, আমার কথা শুনেন। ওয়ানাহানু ওয়াল্লাহি মাসাকিনু ফাআতিনা, আল্লাহর কসম আমরা তো মিসকিন, আমাদের জন্য কিছুই নাই, আমাদের জন্য কিছু রাখেন, ফাআতিনা, আমাদেরকে কিছু দেন। কিতাবের মাঝে লেখছেন হযরতে মুআজ ইবনে জাবাল যখন এই কথা বললেন, আল্লাহর কসম আমাদের কাছে কিছুই নাই, কিছু আমাদেরকে দেন, এই কথা বলার পর মাত্র 2 দিনার নিজের সংসারের জন্য রাখলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। দেখেন সাহাবায়ে কেরাম নিজের ব্যক্তিগত পয়সাও মানুষের কাজে খরচ করছেন, আর আমাদের সমাজপতিরা তারা নিজের টাকা দিবে দূরের কথা, রাষ্ট্রের টাকা দুর্নীতি কইরা জমাইতে জমাইতে দেশের টাকা বাহিরের রাষ্ট্রে পাচার করতে করতে বাহিরের দেশে বিল্ডিং বানায়, বাহিরের দেশে সম্পদ রাখে, অট্টালিকা বানায়, আর দেশের মানুষকে কষ্ট দেয়, জিনিসপত্রের দাম বাড়ায়, আর দারিদ্র সীমার নিচে বাস করায়। কথা বলেন ঠিক না? আর কিছু বললেই যেই বলে তাকেই ধরতে চায়, যেই বলে তাকেই ধরতে চায়। ও মুসলমান ইমানদার, এবার খাদেম 2 জনের কাছ থেকে ফিরিয়া গিয়া হযরত ওমরের কাছে রিপোর্ট জমা দিলেন। রিপোর্ট খাদেম বলতেছেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর, আপনি তো 2 জন সাহাবীর কাছে আমারে পাঠাইছিলেন, আমি তাদের কাছে 400 করে 800 দিনার দিলাম। 2 জনের প্রতিক্রিয়া বা তাদের ব্যবহার কেমন ছিল শুনেন। ও মুসলমান ইমানদার, খাদেম বলতেছে, ও হযরতে ওমর, 2 জন সাহাবীর একই অবস্থা, উনারা নিজের জন্য না রাখিয়া টাকাগুলি মানুষের কাছে বন্টন করে দিলেন। হযরত ওমর খুশি হইয়া এবার হযরত ওমর বলেন, ইন্নাহুম ইখওয়াতুন বাদুহুম মিন বাদ, নিশ্চয় তারা পরস্পরে ভাই ভাই। মুসলমান তো সেই হইতে পারে যে এক মুসলমানের কষ্টের কারণে তারও মনের মাঝে কষ্ট যায়, এক মুসলমান আঘাতপ্রাপ্ত হলে আরেক মুসলমান কষ্ট পায়, এক মুসলমান যদি অভাবে তাকে শুনলে পরে আরেক মুসলমান কষ্ট পাইয়া তারে সহযোগিতা করে, তার নামেই হইল মুসলমান।
আমরা এমন স্বার্থপর মুসলমান হইছি, আমি বাঁচলেই হইল, কয় নিজে বাঁচলে বাবার নাম। এটা হইল একটা ইসলাম বিরোধী কথা, ইসলাম বিরোধী কথা। কয় নিজে বাঁচলে বাবার নাম, নিজে বাঁচলে বাবার নাম, এটা একটা কথা হইল, এটা ধোঁকা। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু কা জাসাদিন ওয়াহিদ, মুসলমান এক শরীরের মতো। তাম দুনিয়ার মাঝে যত মুসলমান আছে, সমস্ত মুসলমান হইল একটা শরীরের মতো। এই শরীরের মাঝে কত অঙ্গ প্রত্যঙ্গ আছে। হাতের আঙ্গুল আছে, পায়ের আঙ্গুল আছে, নাক আছে, কান আছে, পেট আছে, পিঠ আছে, কত অঙ্গ প্রত্যঙ্গ আছে। আপনারা বিবেক থেকে জবাব দেন, একটা আঙ্গুলের মাঝে যদি আঘাত পায়, সমস্ত শরীর বুঝবে কি বুঝবে না? বুঝবে। সমস্ত শরীরেই কষ্ট লাগবে, কষ্ট লাগবে। নবীজি বলছেন যে সমস্ত মুসলমান একটা দেহের মতো। তাহলে একটা আঙ্গুলে আঘাত পাইলে শরীরে যদি বুঝে কষ্ট, তাহলে পাকিস্তানের মুসলমান যদি আঘাতপ্রাপ্ত হয়, আমরা কষ্ট পাইতাম না পাইতাম না? ভারতের মুসলমান যদি নির্যাতিত হয়, আমরা কষ্ট পাইতাম নাকি পাইতাম না? আমেরিকার মুসলমান যদি নির্যাতিত হয়, তাহলে আমরা কষ্ট পাওয়ার কথা না? ফিলিস্তিনের মুসলমান জুলুমের শিকার হওয়ার কারণে আমরা কষ্ট পাওয়ার কথা না? বাংলাদেশের সিলেটের মুসলমান যদি চট্টগ্রামের মুসলমানের কষ্টের খবর শুনে, আমরা কষ্ট পাওয়ার কথা কি কথা না? এই জাতিটাই তো হুজুর প্রতিষ্ঠা কইরা তারপরে দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন, কথা ঠিক না? হুজুর কইরা গেলেন কি, রাইখা গেলেন কি, আর আমরা করতেছি কি? হায় হায়, কয় কি, কয় অমুক আমার দলের না, তমুক কয় আমার দলের না মুসলমান, তমুক কয় না আমার দলের না, জেলখানায় নিছে কয় আমার দলের না। নাউজুবিল্লাহ হইবেন না? মুসলমান ভাই তারা নিছে জেলে, আমার দল কি? আবার আমার দল আর তোমার দল কি? ও মুসলমান ইমানদার, সাহাবায়ে কেরাম কত ত্যাগ স্বীকার করছেন, তাকে দেখো। আমরা তো শুধু নিজের চিন্তা করি। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার আমল ছিল সারা বছর নফল রোজা রাখতেন, 5 দিন বাদে, মাঝে মাঝে ছুটত, না হয়তো নফল রোজা রাখতেন। আম্মা জানের আমল ছিল রোজা রাখলে পরে ইফতারের সময় যদি সঠিকভাবে ইফতার করা না যায়, তাহলে কষ্ট লাগবে নি? বলেন, কষ্ট লাগবে না? হযরতে আয়েশা রোজা রাখছেন, ইফতারের আগ মুহূর্তে একজন ভিক্ষুক আইসা আওয়াজ দিল, ও মা, আমি একজন ভিক্ষুক, পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না, যদি ঘরের মাঝে কিছু থাকে তাহলে আমারে দেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরের মাঝে আছেন একটা মাত্র রুটি, ওই রুটিটা ইফতারের সময় খাবেন, রুটি দিয়া ইফতার করবেন। যখন ভিক্ষুক আয়েশা আওয়াজ দিল, আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার নিজের ধরে রাখতে পারলেন না, একটা রুটি ভিক্ষুককে দিয়া দিলেন। খাদেমা বলতেছে, ও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ও আম্মা জান, ইফতারের জন্য একটা রুটি রাখলেন,
আপনি যে ভিক্ষুকরে দিয়া দিলেন, আপনি কি দিয়া ইফতার করবেন? আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, শুনো, আমি আল্লাহর উপরে ভরসা করে রোজা রাখলাম, আল্লাহর উপরেই ভরসা করে আমি আসি। একজন মুসলমান ভিক্ষুক আইসা আওয়াজ দিল, তারে না দিয়া নিজে খাবো, আমার মন মানে না। আল্লাহরে খুশি করবার জন্য আমি তারে একটা রুটি দিয়ে দিলাম। কিছুক্ষণের মাঝেই দেখা যায় পাশের এক বাড়ি থেকে এক বাটি বুনা গুস্ত আম্মাজান হযরতে আয়েশার ঘরে আইসা হাজির হইয়া গেল। ও মুসলমান ইমানদার, গভীরভাবে মনোযোগ দিয়ে শুনেন। আমার তিলাওয়াতকৃত আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম। এই আয়াতটা নাজিল হয়েছে মদিনার আনসার সাহাবায়ে কেরামের ব্যাপারে। ও মুসলমান ইমানদার, আনসার আর মুহাজিরের দ্বারা ইসলাম জিন্দা হয়েছে। মক্কার যে সমস্ত সাহাবায়ে কেরাম হিজরত করিয়া মদিনায় আসলেন তাদেরকে বলা হয় মুহাজির। আর মদিনার যে সমস্ত মুসলমানেরা মুহাজিরদেরকে সাহায্য করেছেন তাদের নাম হইল আনসার। আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম, যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় আসার আগেই যারা মদিনায় বাস করত এবং তারা ঈমান এনেছিল, তারা হইল আনসার সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ বলেন। যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, তারা হিজরত করার আগেই যারা মদিনায় বাস করত এবং ঈমান এনেছিল, আনসার সাহাবায়ে কেরামের দ্বিতীয় গুণ, ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম। আনসার সাহাবায়ে কেরাম মুহাজিরদেরকে ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলেন। মুহাজিরদেরকে ভালোবাসতেন। আমাদের অবস্থা হলো আমরা কাউকে ভালোবাসি, কারো যদি চেহারা সুন্দর হয় তাহলে তারে ভালোবাসি, কারো যদি সম্পদ বেশি হয় তাহলে তারে ভালোবাসি, আবার কারো যদি ক্ষমতা বেশি থাকে তাহলে তারে ভালোবাসি। অসহায় দুর্বল নিঃস্ব মানুষকে আমরা ভালোবাসি না। কথা বলেন ঠিক না? দেখছেন না, শ্বশুর যদি বড় লোক হয়, টাকাওয়ালা হয়, পয়সাওয়ালা হয়, দামানদের বাড়ি জামাইর বাড়ি শ্বশুর গেলে শ্বশুরের মর্যাদার কোনো অভাব থাকে না, সম্মানের অভাব থাকে না। আর শ্বশুর যদি গরিব হয়, জামাইর বাড়িতে গেলে পরেও তেমন একটা মূল্যায়ন থাকে না। ঠিক তেমনি ভাবে জামাই যদি লন্ডনী হয়, জামাই যদি টাকাওয়ালা হয়, আর এই টাকাওয়ালা জামাই যদি শ্বশুর বাড়ি যায়, জামাইয়ের সম্মানের অভাব নাই, কত জাতের খাবার, কত আয়োজন, তার কোনো অভাব নাই। আর জামাই যদি গরিব হয়, জিগায় না, কয় বাদামি মারফত আইছে, 2 দিন তাইকা যা আছে তা দেখাইয়া চলে যাক। কথা কন ঠিক না? বাদামি মারফত আইছে, কয়দিন পর পরে আই হয়, কয়দিন পরেই আই হয়। অথচ সাহাবায়ে কেরাম, আনসার সাহাবায়ে কেরামের কেমন গুণ ছিল দেখেন। যারা মক্কা থেকে হিজরত করে আইলেন, শুধু জান নিয়ে আইছেন, শুধু জান নিয়ে। কথা বুঝছেন না? কিছু সাথে আনতে পারছে? কিছুই না। মক্কায় গড় রাইকা আসলেন, বিবি রাইকা আসলেন, সন্তান রাইকা আসলেন। এক কথায় সব সম্পদ মক্কায় রাখিয়া শুধুমাত্র জান নিয়া মদিনায় হিজরত করে চলে আইছেন। আনসার সাহাবায়ে কেরাম তাদের ব্যাপারে এমন ভাবে মনটারে খুলে দিলেন। আমার আল্লাহ বলেন, ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, তারা ভালোবাসে যারা হিজরত করে আসলো তাদেরকে, তারা ভালোবাসে। এটাও হইল আনসার সাহাবায়ে কেরামের দ্বিতীয় গুণ। ঠিক তেমনি ভাবে ও মুরব্বী বাবা, ও যুবক ভাই, আজকে যদি দেখা যায়
পাকিস্তান থেকে কোনো মুসলমান বাংলাদেশে আইসা মেহমান হয়, যখন পরিচয় পাবো সে হইল মুসলমান, তাহলে সে আমার ভাই, আমি তাকে রাখবো, খাওয়াবো। ফিলিস্তিন থেকে যদি কোনো মুসলমান বাংলাদেশে আসে তাহলে সে আমার ভাই। কেমনে হইল ভাই? পয়গম্বরে আরবি বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। আর আমার আল্লাহ কুরআনুল কারীমের মাঝে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, এক মুমিন আর এক মুমিনের ভাই। ঠিক তেমনি ভাবে ইন্ডিয়া থেকে কোনো মুসলমান যদি বাংলাদেশে আসে, যখন জানবো সে মুসলমান, সে হইল আমার ভাই, তাকে রাখবো, খাওয়াবো, তারে টাকা দিব, পয়সা দিব, সহযোগিতা করব। চট্টগ্রাম থেকে যদি আমার সুনামগঞ্জে কোনো মুসলমান আসে, যখন খবর পাবো, জানবো সে মুসলমান, তারে আমি ভালোবাসবো, তারে খাওয়াবো, থাকার ব্যবস্থা দিব। ও মুসলমান ইমানদার, ঠিক তেমনি ভাবে তামাম দুনিয়ার আনাচে কানাচে মুসলমান যে যেই জায়গায় থাকুক না কেন, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, পরস্পরে উলফত আর মহব্বত আর ভালোবাসা নিয়ে চলতে হবে। ওইটা হইল পয়গম্বরে আরবির শিক্ষা। এক মুসলমান হইয়া আরেক মুসলমানের বিরুদ্ধে কেমনে বলে, কয় আমার দলের না, আমার বড় কষ্ট লাগে, এই জন্য রাজনীতির প্রতি মাঝে মাঝে আমার বড় বিরক্ত আসে। কয় না, কোনো দলেই করব না। ও মুসলমান ইমানদার, এক মুসলমান হইয়া আরেক মুসলমানের উপরে মিথ্যা অভিযোগ দায়ের কইরা, নাটক সাজাইয়া, মিথ্যা মামলা দিয়া, কেমনে জেলখানায় নিয়া বন্দি কইরা জুলুম করে, এ কেমন মুসলমান? একটু হিসাব মিলাইয়া দেখো, কেমন মুসলমান আর কেমন ইমানদার। ওই ইমানদার আর মুসলমান আবার দাবিও করে, কয় 100 রাকাত তাহাজ্জুদ পড়ি। নাউজুবিল্লাহ কইতেন না? কয় 100 রাকাত তাহাজ্জুদ পড়ে। 100 রাকাত তাহাজ্জুদ পড়লে কত সময় লাগবো একবার হিসাব করে দেখছে? হিসাব করছে একবার? হ্যাঁ। উলামায়ে কেরামের সাথে দুর্ব্যবহার করে। আলেম উলামারা হক কথা যখন বলে, কোরআনের কথা যখন বলে, হক কথা বলে, তখন এই গায়ের মাঝে লাগিয়ে যায়। লাগলে পরে স্টেজের মাঝে গায়ের জোর কত, শক্তি কত। উলামায়ে কেরামের সাথে দুর্ব্যবহার করে, তুচ্ছ তাচ্ছিল্য করে। আল্লাহ কয়, ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আমি ডিল দেই, আমি ডিল দিয়া দেখি কদ্দুর যাইতে পারো। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের পাকড়াও বড় শক্ত, যখন ধরবো বাংলার জমিনে জায়গা হবে না, মামার বাড়ি যাইবাই। কথা বলেন ঠিক না? ও মুসলমান ইমানদার, তাকে দেখো। বলতেছিলাম, আল্লাহ বলেন, ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম। আনসার সাহাবায়ে কেরামের গুণ ছিল, মুহাজিরদেরকে তারা ভালোবাসে। এই হইল 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ হলো, ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু। আর মুহাজিরদেরকে আমার আল্লাহ যা কিছু দান করেছেন, তাদের ব্যাপারে আনসার সাহাবায়ে কেরামের অন্তরের মাঝে কোনো আগ্রহ নাই, কোনো হিংসা নাই। অর্থাৎ মুহাজির সাহাবায়ে কেরামদেরকে আমার আল্লাহ যা কিছু দান করছেন, এইটা আনসার সাহাবায়ে কেরাম পাওয়ার জন্য তাদের মনের মাঝে কোনো লোভ নাই, লালসা নাই, হিংসা নাই। এই কথাটার সাথে একটা ঘটনা জড়িত। তাকায় দেখে মুসলমান, মদিনার একটা বংশ ছিল, ওই বংশের নাম হইল বনু নজির। বনু নজিরের মালামাল মুসলমানদের দখলে আসার পর এইবার পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নজির বংশের সমস্ত মালামাল মুহাজির সাহাবায়ে কেরাম, অর্থাৎ মক্কা থেকে যারা হিজরত করে আসছেন, মুহাজির সাহাবায়ে কেরামের মাঝে বন্টন করে দিলেন, আনসার সাহাবায়ে কেরামকে দিলেন না। এতে করে বিন্দু মাত্র আনসার সাহাবায়ে কেরামের মনের মাঝে হিংসা জাগলো না, কষ্ট জাগলো না, আরো খুশি হইলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ।
একটু জিকির করেন আর একটু চা খাইতে হইব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, জবানে শুধু বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম আনসার সাহাবায়ে কেরামের মনের মাঝে কোনো হিংসা জাগলো না, দুঃখ জাগলো না, কষ্ট জাগলো না। আর আমরা করি কি? আমাদের সাথে মিলাই, চরিত্র জানি না, মিলাই আমাদের সাথে। আমাদের অবস্থাটা হইল, কয় আমি এই দল করি আর আমার নামটা ঢুকাইল না, 1000 টাকা রিলিফ দেয়া গেল, আরেকজনের নাম ঢুকাইছে, আমার নামটা ঢুকাইল না, যা দলই আর করতাম না। কয়নি না? কয় না। একবার তা ভাবলো না আমার নাম ঢুকাক না, আমার আরেক বাইরে দিছে তো, কথা ঠিক না? ও মুসলমান ইমানদার, বাহরাইন যখন মুসলমানদের দখলে আসলো, বাহরাইন যখন জয় হলো, বাহরাইনের সম্পত্তি এইবার পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার সাহাবায়ে কেরামদেরকে আগে দিবার চাইছেন। হুজুর বলেন, ও আমার আনসার সাহাবীরা, বনু নজির বংশের মালামাল তো আমি মুহাজিরদেরকে দিলাম, বাহরাইনের মালামাল তোমাদেরকে দেই। আনসার সাহাবায়ে কেরাম বলেন, ও পয়গম্বর, কসম আল্লাহর, আমাদের ভাই মুহাজির সাহাবায়ে কেরাম যারা বাড়ি ফালাইয়া আইছেন, বউ ফালাইয়া আইছেন, সন্তান সাইরা আইছেন, সব কিছু সাইরা, জন্মভূমি সাইরা আমাদের এইখানে চলে আইছেন, আমাদের দরকার নাই, মুহাজির সাহাবায়ে কেরামদেরকে দিয়া দেন। জুরে বলুন সুবহানাল্লাহ। দেখছেন কেমন ত্যাগ স্বীকার করা হয়? আমার আল্লাহ বলেন, ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু। মুহাজিরদেরকে আল্লাহ যা দান করেছেন তা পাওয়ার জন্য আনসারদের অন্তরের মাঝে বিন্দু মাত্র লালসা ছিল না, আকাঙ্ক্ষা ছিল না, হিংসা ছিল না। তাকায় দেখো রে মুসলমান, শুধু তাই নয়, আনসার সাহাবায়ে কেরাম পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হইয়া বলেন, ও পয়গম্বর, অনেক যুবক সাহাবায়ে কেরাম চলে আইছেন, যুবক মানুষ, বউ ফালাই আইছে। ও হুজুর, আমার 2 জন বউ আছে, আমার একটা বউরে আমি তালাক দিয়া দেই, ইদ্যত শেষ হওয়ার পর আমার ওই বউকে একজন যুবক সাহাবী হিজরত কইরা মদিনায় আইলো, সে বিয়া কইরা নিবনে। সুবহানাল্লাহ কইতেন না? আমার বউ 2 জন, একজন আমি তালাক দিয়া দেই,
আর ইদ্যত শেষ হইলে উনি উনারে বিয়া করে নেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন মহব্বত আর ভালোবাসা ছিল মুসলমানদের মাঝে। শুধু তাই নয়, তাকায় দেখো সাহাবায়ে কেরাম পয়গম্বরে আরবিকে বললেন, ও পয়গম্বর, আমাদের সম্পত্তির মাঝে মুহাজির সাহাবায়ে কেরামরে আমরা অংশীদার বানাইয়া নেই। পয়গম্বরে আরবি বলেন, ও আনসার সাহাবীরা শুনো, সম্পত্তির মাঝে অংশীদার করবার দরকার নাই, বরং তাদেরকে কাজের মাঝে শামিল করো, কাজে শামিল করো। যে ফসল হবে অর্ধেকটা তোমরা রাখবা আর অর্ধেকটা মুহাজিরদেরকে দিয়ে দিবা। সুবহানাল্লাহ। দেখেন তো কেমন একটা মহব্বত তৈরি করে লাগাইয়া গেছিলেন হুজুর। আর হুজুর ঘোষণা দিলেন কি মদিনায়, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আসল মুসলমান, প্রকৃত মুসলমান হইল সে যার হাত এবং জবান দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে। হুজুর মদিনায় ঘোষণা করে দিলেন। এই আয়াতের পরবর্তী অংশে আমার আল্লাহ বলেন, وَيُؤْثِرُونَ عَلَى أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ। আর তারা অভাব অনটনে থাকার পরেও মুহাজির সাহাবায়ে কেরামদেরকে আনসার সাহাবায়ে কেরাম অগ্রাধিকার দিতেন। সুবহানাল্লাহ। অগ্রাধিকার দিতেন, মুহাজিরদেরকে অগ্রাধিকার দিতেন। বলে আমার ভাইরা উনারা হিজরত করে আসে, উনাদের অগ্রাধিকার, সব কাজে উনাদের অগ্রাধিকার। ওমাইয়ুকা শুহা নাফসিহি, আমার আল্লাহ বলেন তাদের অন্তরের মাঝে লোভ, লালসা, কৃপণতা, এই ধরনের কপটতা যা আছে সব আল্লাহ দূর করে নিছেন। ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই কামিয়াব। ও মুরব্বী বাবা, ও যুবক ভাই, এই আয়াতে কারিমা আমার আল্লাহ কেন নাজিল করছেন তার শানে নুজুলটা শুনেন, এরপরে আমি শেষ দিকে চলে যাই। সংক্ষেপে বলি, তাকায়া দেখো সূরা হাসরের আমার তিলাওয়াতকৃত আয়াত কেন আমার আল্লাহ নাজিল করলেন। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন মেহমান আসছেন। পয়গম্বরে আরবি মেহমানদারি করবেন, কি দিয়া করবেন? হুজুরের কাছে তো কিছু নাই। সাহাবায়ে কেরামদেরকে হুজুর বলেন, ও আমার সাহাবীরা, একজন মেহমান আসছে, মুসাফির আসছে, তারে রাত্রিবেলা খাওয়াইবা, বাড়িতে রাখবা, কে আছো একটু হাত বাড়াও। একজন সাহাবী হাত বাড়াইলেন, নাম হইল হযরতে সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু। হযরতে সাবিত ইবনে কায়েস তিনি হাত বাড়াইয়া বলেন, ও পয়গম্বর, আমি সেই মেহমানের মেহমানদারি করব। ওই কথা বলিয়া মেহমানকে হযরতে সাবিত ইবনে কায়েস তিনি বাড়িতে নিয়ে গেলেন। রাত্র হয়ে গেল, বাড়িতে যাইয়া বিবিরে বলতেছেন, ও বিবি গো, মেহমানকে খাওয়াইবার জন্য ঘরের মাঝে কিছু আসেনি? বিবি বলতেছে, প্রাণের স্বামী গো, ঘরের মাঝে শুধুমাত্র এতটুকুন খাবার আছে যা আমার সন্তানদের জন্য রাখলাম, অতিরিক্ত আর কোনো খাবার নাই। হযরতে সাবিত ইবনে কায়েস বলেন, ও বিবি, আমার সন্তানদেরকে মহব্বত কইরা, মায়া কইরা তাদেরকে ঘুম পাড়াও, ওরা যেন ঘুমাইয়া যায়। আর যে খাবার টুকুন আছে ওই খাবার টুকুন মেহমানের সামনে আনবা, আমিও বসবো। আর আতফি ইসসিরাজা ও নাওয়িমিস সিবিয়াতা, ও আমার বিবি,
তো বাতি তো জ্বালাইবা, আগে তো ছিল ল্যাম্প জাতীয় বাতি, সামনে আনার পরে তুমি বাতি ধরাইবার বান ধরে, ওই বাতি জ্বালাইবার বান ধরে বাতিটা নিবাইয়া দিবা, আর সন্তানকে ঘুমে দিবা, সে যেন ঘুমাইয়া যায়। আমি আমার মেহমানের সাথে বসবো আর আমি হাত নাড়াচাড়া করব, আমি বলবো মেহমান আমি খাইতেছি আপনি খান। এই পরিকল্পনা যেভাবে করা হইল বাস্তবে তাই করা হলো। মেহমানের সামনে খাবার আসার পর বাতি নিবাইয়া দেওয়া হলো। আর এবার হযরতে সাবিত বিন কায়েস বলেন, ও আল্লাহর মেহমান আমি খাইতেছি আপনি খান। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর এবার বাতি জ্বালানো হইল। সকালবেলা এবার হযরতে সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু মেহমানকে নিয়া হুজুরের দরবারে হাজির হইলেন। ও মুরব্বী বাবা, ও প্রাণের যুবক ভাই, পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘটনা দেখার পর এবার এই হযরতে সাবিত ইবনে কায়েসকে দেখার পর পয়গম্বরে আরবি তার চেহারার দিকে তাকাইয়া মুস্কি হাসি দিলেন। এই মুহূর্তে হযরতে জিব্রাইল সূরায়ে হাশরের আমার তিলাওয়াতকৃত আয়াত নিয়া হাজির হইয়া গেলেন। আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাকায়া দেখো ইমাম কুশাইরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের দরবারে একটা বকরির মাথা এলো। বকরির মাথা হাদিয়া আসছে। একজন সাহাবীরে গিয়া বলতেছেন, ওই বকরির মাথা আপনারে হাদিয়া দিলাম। তিনি বলেন, ভাই আমার দরকার নাই, আমার আরেক ভাইকে দেন। সুবহানাল্লাহ বলেন। দেখছেন 22 সালের যখন বন্যা হয়েছিল, 22 সালের বন্যার সময় আমাদের সুনামগঞ্জে আমি বক্তাদের প্ল্যাটফর্ম তাকিয়া আমার ফতেপুর ইউনিয়নে, অন্য সাইডে আইতে পারছি না, ফতেপুর ইউনিয়নে আমি 5 বার গেছি। আমার এলাকায় ওই কিছু উলামায়ে কেরামরে দেখে দিমু আর কিছু সাধারণ মানুষেরও দিমু। 5 বার গেছি। মনে করেন একজন আলেমরে দিছি 3 বার বা একজন সাধারণ মানুষের দিছি 3 বার। 4 নম্বরের সময় মনের মাঝে আইছে উনি তো পাইছে 3 বার, এবার নতুন আরেকজন লোককে দেই। এটি তো কথা, নতুন আরেকজনকে দেই, উনারে বাদ দেই। উনারে কেন বাদ দিলাম, আমার প্রতি পুরা বেজার। চিন্তা করছেন? কয়ে আমারে উনি এই কিস্তি বাদ দিছে, একবার তো উনি বললো না, আমারে তো 3 বার দিছে উনি, এবার আরেক ভাইয়ে পাও। কথাটা ঠিক না? সাহাবী বলেন, আমার দরকার নাই, আমার আরেক ভাইকে দেন। উনার কাছে নিয়ে যাওয়ার পর উনিও বলেন, ভাই আমার দরকার নাই, আরেক ভাইকে দেন। সুবহানাল্লাহ হইতেন না? কিতাবের মাঝে লেখছেন ওইভাবে 7 জন সাহাবায়ে কেরামের দরবার ঘুরে ঘুরে আবার প্রথম জনের কাছে আসলো। কেমন মহব্বত আর ভালোবাসা ছিল। এই ঘটনা আল্লাহর দরবারে এত পছন্দ লাগছে, হযরতে জিব্রাইল সূরায়ে হাশরের আমার তিলাওয়াতকৃত আয়াত নিয়া পয়গম্বরে আরবির দরবারে হাজির হইয়া গেল। ও মুসলমান ইমানদার, আমরা পরস্পরে ভাই ভাই হইয়া থাকব, একজন আরেকজনকে সহযোগিতা করব, দ্বীনের জন্য ত্যাগ স্বীকার করব, দ্বীনের জন্য কষ্ট স্বীকার করব। আমার যদি প্রয়োজন মিটিয়া যায় আরেক ভাইকে বলবো আমার দরকার নেই, আমার আরেক ভাইকে দেন। ঠিক তেমনি ভাবে ইসলামের জন্য, দ্বীনের জন্য কেউ যদি সওয়াল করে তারে ফেরত দিবেন না, এতে আল্লাহ বেজার হইয়া যায়। দ্বীনের জন্য সহযোগিতা করা আমার আল্লাহকে সহযোগিতা করার সমান। খুব মনোযোগ সহকারে এতক্ষণের আলোচনা যদি আপনারা বুঝা থাকেন তাহলে আমার সামনের কথাগুলিও বুঝবেন। আমি আপনাদের পুরানা মানুষ,
কথা ঠিক না? এবং আপনারাও আমার খুব মহব্বতের মানুষ, বেশ কয়েক বছর যাবত আপনাদের এখানে আমি আসি, আপনারা আমার মহব্বত করেন, মায়া করেন, ভালোবাসেন, আর আমারও দিলের একটা সম্পর্ক আপনাদের সাথে, এটা হইল বাস্তবতা। ও মুসলমান ইমানদার, আলোচনা করলে তো ঘন্টার পর ঘন্টা চলে যাবে, কিন্তু আমি যেই জিনিসটা বুঝাইতে চাইতেছি, আমার প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত আলোচনা যদি বুঝে থাকেন, তাহলে বিবেক থেকে জবাব দেন, দ্বীনের জন্য ত্যাগ স্বীকার করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? দ্বীনের জন্য কোনো সওয়াল করলে সাড়া দেওয়ার দরকার আসেনি? বলেন বলেন, আসেনি? দ্বীনের জন্য আমরা কুরবানি করতে রাজি আসেনি? ইসলামের জন্য ত্যাগ স্বীকার করতে রাজি আসিনি? কি করবেন টাকা পয়সা দিয়া? দেখেন না, টাকা পয়সার অভাব নাই, দৌড়লেই এইটা হাজার হাজার কোটি টাকা, মা কথা কন্যা, হাজার হাজার কোটি টাকা। টাকার মাঝে শান্তি আছে নি? বলেন বলেন, টাকায় শান্তি আছে? টাকায় শান্তি নাই। শান্তি তো তখনই হবে যখন আল্লাহর পক্ষ থেকে মঞ্জুর হবে যে আমি তারে শান্তি দিলাম, তখনই শান্তি। কিছু লোক আছে, এই কয়েকদিন আগে আমার মসজিদের মুতাওয়াল্লি সাহেব আমার পাশেই বসা এইভাবে, তো উনি লন্ডন, উনার এক আত্মীয়রে ফোন দিছেন, টাকাওয়ালা, প্রচুর টাকার মালিক। ফোন দিছেন, বলতেছেন ভাই আমার মসজিদের প্রোগ্রাম তো 18 নভেম্বর, 18 নভেম্বর, কথা যেহেতু আইছে একটা দাওয়াতও দিই ফাঁক দিয়া, 18 নভেম্বর, আগামী এই নভেম্বর মাসের 18 তারিখ নতুন হাসননগর, অর্থাৎ হাসননগর মাদ্রাসা মসজিদ, মসজিদের ইমাম খতিব আমি, এইটার মাহফিল, বার্ষিক মাহফিল, মুফতি আব্দুল মান্নান উসমানী খুলনা, উনি আসবেন, রাজীবপুরীও আসবেন, এবং ইসমাইল হোসেন সিরাজি বিবারিয়া উনিও আসবেন। আপনাদের দাওয়াত, সবাইকে দাওয়াত দিলাম, যাইবেন তো ইনশাল্লাহ? এরপরে উনি ফোন দিলেন, ফোন দিয়া বলতেছেন ভাই আমার মসজিদের প্রোগ্রাম এত তারিখ, তুমি খুশি মনে বলো কত দিবা? উনি বলতেছে ভাই সাহেব আপনি আমারে এই কথা কইয়া শরম দিতেছেন যে কত দিতাম, এটা তো আমার কাজ, আপনি যে ফোন দিলেন আমি খুশি হইলাম, কারণ আমি যা খরচ করব, যা কিছু দুনিয়াতে ব্যয় করবো, এগুলা তো সব শেষ, এগুলা সব শেষ হইয়া যাইব, আর যা আমি আল্লাহর রাস্তায় দিয়া যাইমু তা কাজে লাগবে, এটা তো আমার দায়িত্ব, দিব আমি বড় অঙ্কের একটা কিছু দিব ইনশাল্লাহ। সুবহানাল্লাহ হইতেন না? যে বুঝে সে ভালো করেই বুঝে যে যা কিছু আল্লাহর রাস্তায় আমরা দিয়া যাইমু এটাই তো হইল আসল, এটা জমা থাকে, আর দুনিয়াতে যা খরচ করি এগুলা শেষ হইয়া যায়, কথা ঠিক না? এগুলা শেষ হইয়া যায়। ও মুসলমান ইমানদার, আপনাদের এই মসজিদের অজুখানা দেখলাম এখানে, এই অজুখানা বাঙ্গিয়া বড় কইরা সুন্দর কইরা টাইলস লাগাইয়া করার দরকার আসেনি? আসতে কোন দিকে দরকার নাই? কে কে সাইন করার দরকার আছে? একটু হাত তোলা দিন তো। এই অজুখানা সুন্দর হইতো, অজুখানা সুন্দর হইতো, কে কে চান? কেউ হাত বাকি রইছে? নারায়ে তাকবীর, হাত নামান, আল্লাহ কবুল করো, বলেন আমিন। আচ্ছা, অজুখানা যদি হয়, এইখানে যত মুসল্লি আইসা অজু করবে, আপনার আমল নামায় নেকের একটা অংশ যাইবে কি যাইবে না? বলেন বলেন, যাইবে কি যাইবে না? আমাদের নেকির দরকার আছে না? এই